আসসালামু আলাইকুম। পারফেক্টভাবে খাসির মাংস হাতে মাখিয়ে রান্না করা। আশা করি ফুল ভিডিওটা আপনারা দেখবেন। দেখলে এখান থেকে একটু হলেও কিছু শিখতে পারবেন। কারণ সবার হাতের রান্না একরকম না, এক একজনের হাতের রান্না এক এক রকম। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কীভাবে আজকের রেসিপিটা আমি তৈরি করছি। 2 কেজি ফ্রেশ খাসির মাংস নিয়েছি, নিয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি আমি পানি ঝরায়া। 8টা পেঁয়াজ কুচায় নিয়েছি আমি, আদা, রসুন, গরম মশলা, হলুদ, মরিচ, জিরা, ধইনা, মাংসের মশলা, টমেটো সস, লবণ 2 টেবিল চামচ করে পানিতে গোলায় নিয়েছি। নিয়ে মাংসটা ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিয়েছিলাম। দিয়ে 1 কাপ তেল দিয়ে প্যানটা গরম করে নিয়েছি। নেওয়ার পরে মাংসটা ছেড়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাংসটা ছেড়ে দিতে হবে। আর এতে মাংসটা একদম সফট হয়ে যায়। মাংস ম্যারিনেট করে রেখেছি, মাংসটা একদম সফট হয়ে গেছে। তো আমি এটা প্যানে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। খাসির মাংসটার স্মেলটা একটু অন্যরকম থাকে, তো যার কারণে আমি এখানে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়ে গেছে এবং বলক উঠছে। এই মাংসটা আমি প্রচণ্ড পরিমাণ কষায় নিব। আমি আবার মাংসটা বেশি করে কষাই। খাসির মাংস হোক, যে কোনো মাংস হোক, অনেক সুন্দর করে কষায় নিই। কষাইতে কষাইতে অর্ধেক সিদ্ধ হয়ে যায়। আমি রান্না করি অনেক সময় নিয়ে, কারণ অনেক মজাদারভাবে রান্না করার চেষ্টা করি। কারণ যেহেতু আমিও খাবারটা খাই, আর সবাইকে আমার খাবারটা রেসিপি দেখাই, যাতে খাবারটা সবাই খেতে পারে আর অনেক মজা হয়। আধা ঘন্টা আমি খাসির মাংসটা ভালো করে কষাই নিলাম। প্রায় আধা ঘন্টার মতো মাংসটা কষাইছি, প্রায় সিদ্ধ হয়ে আসছে। যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাতে পরিমাণ মতো একটু পানি দেব। কারণ আমি এত মাংস কষাই, এতে পানি বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। আর মাংসতে তো এমনিতেই প্রচণ্ড পরিমাণ পানি ওঠে। এই মাংসটাতে আমি একটু আলু তেলের পুরে ভেজে দিব, কারণ আমার বাচ্চারা আলু খুবই পছন্দ করে। এই যে 4 ভাগ করে নিয়েছি আলু এখানে, নিয়ে তেলের পুরে এটা ভেজে নিব লাল লাল করে আলুটা। আর এই আলুটা দিলে একদম খুবই মজা হয়। তরকারিটা আপনার খেতে মন চাবে, কারণ এই আলুটা দিয়ে প্রায় লাল লাল হয়ে আসছে। এই আলুটা এখন আমি মাংসতে ছেড়ে দিব। মাংস আমার কষানো শেষ। খুব সুন্দর করে কষাইছি, মনে হচ্ছে এখনই মাংসটা খাওয়া যাবে। মানে কষানোটা তো অবশ্যই খাই আমরা, কিন্তু এটা যেহেতু রেসিপি দেখাচ্ছি আলু দিয়ে, খেতে একটু টাইম লাগবে। আলুগুলো আমি ছেড়ে দিলাম, দিয়ে এটা দিয়েও সুন্দর করে একটু কষায় নিব। বেশি টাইম কষাবো না, কারণ এখন আলুও সিদ্ধ, মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে। সুন্দর করে কষায় নিলাম। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিব। হাফ কাপ মানে আমার হাফ লিটারের একটা কাপ আছে, ওই কাপ হাফ লিটার পানি দিয়ে দিব। হয়ে গেছে আমার কষানো শেষ। খুব সুন্দর করে কষাইছি আমি। আর এই কষানো মাংসটা আমার খুবই পছন্দ, রুটি দিয়ে, নান রুটি দিয়ে খেতে। এই যে পানি দিয়ে দিলাম, হাফ লিটার পানি দিয়ে এটা আমি সুন্দর একটা জাল বলক উঠায়া তারপরে আস্তে ডিম জ্বালা দিয়ে রেখে দিব। প্রায় বলক উঠে গেছে, এই যে বলক উঠে গেছে। আর ঝোলটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, একদম এই ঝোলটা থাকবে না, একদম কষানো মাংসর মতোই যেরকম। এই ঝোলটা শুকিয়ে তারপর আমার মাংসটার রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার খাসির মাংসর কারি কেমন হয়েছে আপনারাই বলবেন। আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে, আমার খুবই পছন্দের রেসিপি।
আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।